শীতকাল আসলে আমি ওই যাই আঁশ। কেন বললাম কথাটা এক্ষুনি পর আপনারা বুঝতে পারবেন। কারণ শীতকালে আমি এত বেশি হানা খাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দিন কী কী খাইছি। তো ফজরটা শুরু করছি আগে পরোটা দিয়ে। পরোটাগুলো বানাই হয় একদিন আগে ফ্রিজে রাখছি সেকে, তো চা হাইবেল এগুলো পুরো নিচ্ছি। এরপরে দুপুরে রান্ধে করতেছি দি কচুর ডিক। এগুলো হচ্ছে শ্রীরঙ্গলের ঐতিহ্য হানা। ইসা শুটকি দিয়ে এই রসুন পেঁয়াজ বেকিন হাতে মেখে এগুলাকে কসলাই কসলাই মাখার পর একটু পানি দিব, তারপরে রান্না করব কচুর ডিক। এলে করে কচুর ডিক রান্না করলে যে মজা হয় আপনারা একবার রান্না করে দেখিয়েন, হাইয়ের একদম ফলে যাবেন। ফল মানে পাগল, বুঝছেন? তো এই এন্ডা আমার হসুর ডিকগুলো রান্না প্রায় শেষের দিকে, এখানে মোটা মোটা হয়ে গেছে। এলে মোটা মোটা হসুর ডিক দিই জাল জাল বাতাসা মরিচ দিয়ে রে গরম ভাত দিয়ে খাইলে যে মজা আপনারা খাইলে বুঝবেন। এরপর আমার তো আজকে কেঁড়া খাইতে ইচ্ছা করতেছে, তো এখানে কতগুলো কেঁড়া ধুইয়ে নিছি। কেঁড়া এগুলো কিন্তু বোনা করলে বেশি মজা হয়, সিটাঙ্গের সিবিচের কেঁড়াগুলো কিন্তু বেশি মজা হয়। তো ভাই সিবিচে যাই কেঁড়া খাইতে বট্টিয়া লাগবে, এত টিয়ার মালিক আমি এখনো হইতে পারি নাই। এটার লাই আজকে রান্না করতেছি ঘরে। এখানে কেঁড়া বোনা করার জন্য পেঁয়াজ রসুন আদা তারপরে লইন মরিচ মশলা যেগুলো দিতে হবে ব্যাকিন দিয়ে দিছি, ব্যাকিন দিয়ে ভালো করে এরা হসাই নিচ্ছি। এলে করে হসাই এরা কেঁড়াগুলো রান্না করলে এত বেশি মজা হয়। আপনারা কেঁড়া চেহারা দেখলে বুঝবেন। কিন্তু কেঁড়া নাকি বোঝো না খায় না, কিনলে খায় না জানি না, ছোটো থাকতে আমিও খাইতাম না। কিন্তু আমার ওর বাড়িতে আসার পর থেকে আমি কেঁড়া হানা শিখছি। আমার ওর ঘরে ব্যাকুনা খাইতো, এই জন্য শুধু আমার ওর ইশারা। তো এখানে কেঁড়াগুলা দেখেন বুনা বুনা করার পরে কালারটা হইলে আসছে, দেখে বুঝতে পারছেন হইলে মজা হবে। আমি তো ভিতরের মেয়েকে ডুব গিলতেছি, এত বেশি মজা হয়েছে মনে করতে মোবাইল তেমন বাইর করে আবার খাই ফেলি। তো বহুত মজা হয়েছে এই কেঁড়াগুলা। আপনাদেরকে হাসুতুন দেখাই, দেখছেন একবার তেলে শক শক করতেছে, বোনা বোনা হয়ে গেছে একবারে কেঁড়াগুলা। আপনাদের খাইতে মন চাইলে এরকম করে খাবেন কেঁড়া, বহুত মজা লাগবে। এরপর হাইম দ্য পপকর্ন। আজ আমার থেকে কি হয়েছে জানি না, খালি একটু পরপর বুক লাগতেছে। তো আজকে সারাদিন কি খাইছি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতগুলো পপকর্ন দিয়ে দিছি, এগুলো এখানে এক ডেক্সি হয়ে যাবে কেমন ম্যাজিকের মতো। এই জিনিসটা আমার তো আশ্চর্য লাগে, দুও করে দিলে কেমন এক ডেক্সি হয়ে যায় বুঝি না আমি। তো আমাদের ঘরে ব্যাককোনে মোটামুটি পছন্দ করে, তাহলে এই পপকর্নগুলো এখন বাজে নিচ্ছি। আমি খাচ্ছি বলে শুধু আমি খাচ্ছি না, আমাদের ঘরের ব্যাককোনে খাচ্ছে, যেগুলো তৈরি করতেছে জিনিস ওয়ার ব্যাককোন খাচ্ছে। এই পপকর্নগুলো বাজার সময় যে ঠস 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 অবস্থা দেয়, এত সুন্দর লাগে বলার মতো না। আমাদের ঘরে পপকর্ন বাজলে তখন আয়া তাফি পারব সবাই ডেক্সির পাশে এসে দাঁড়ায় থাকে, আমিও দাঁড়ায় থাকি, কিনলে আমার তো বেশি সুন্দর লাগে আবাসটা। তো আমি কতক্ষণ থাকতে থাকতে পুরো ট্যাং হওয়ারানে উঠে গেছে, কিন্তু পপকর্ন ফুটো শেষ হয় না, কিনলে জানি না। তো এতক্ষণ পরে দেখতেছি আবার চুলাটা কেমনে নিভে গেছে বাতাসে মনে হয়। তো আবার চুলাটাও জ্বালাই দিলাম, জ্বালাই দেওয়ার পর এখনও দেখতেছি ফুটতে আছে, তার মানে পপকর্ন এখনও পুরোপুরি রেডি হয় নাই আমার। তো একটু পর এক কান লুচনি টানা দিয়ে উল্টাইয়ে দেখতেছি পপকর্নগুলো একদম এক ডেক্সি হয়ে গেছে। এখন পপকর্নগুলো খাওয়া যাবে। তো এটা আমি একটু করে মরিচ দিব, একটু করে লবণ দিব, এগুলা দিয়ে তারপরে খাবো। আমাদের ঘরে লেখাই লিবে কোনো পছন্দ করে। আফিফের তো বেশি বেশি করে মরিচ দিতে হয়, কিন্তু আফিফের তো গ্যাস্ট্রিক। তো এখানে প্লেটে করে নিয়ে নিছি পপকর্নগুলো, একটু করে লবণ দিয়ে দিছি। মরিচ কম দিব আজকে, মরিচ কম দিব কারণ খাইলে জাল লাগবে। আয়াত তো জাল একদমই খাইতে পারে না। তো পপকর্নগুলো দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে, একদম গরম গরম পপকর্ন, খাইতে সেই মজা। তো এগুলো আফিফকে আলাদা করে দিয়ে দিছি, এরপর আমাদের জন্য আলাদা করে নিব। এগুলো খাচ্ছি বসে বসে, এগুলো খাইতে খাইতে দেখতেছি ওমা বাইরে যে বৃষ্টি, বাপরে বাপ, এলে করে বৃষ্টি পড়তেছে দে। এখন কী খাবো চিন্তা করতে করতে কোনো রকম কুল করতে পারতেছি না। সকালবেলা থেকে তো বহুত কিছু খাইছি, এখন আর কি খাবো। ঘরে তো খাবার সবগুলো আজকের দিনের ভিতরে শেষ হয়ে যাবে, কিন্তু কি করব মনে তো বুঝে না, শুধু খাইতে মন চায়। তো চিন্তা করতে করতে এখন ঘরত কিছু নাই নাকি কি আছে, আতিকে করে মনত পড়ছে সেরকম একটা জিনিস আছে। এখন জ্বর যেহেতু পড়তেছে, এটা বহুত মজা হবে। সড়র ফড়র করে রান্না করে চলে আসলাম এটা রাঁধতে। তো এটা আমি পেঁয়াজ দিয়ে দিছি, দেখি বেশি করে পেঁয়াজ দেওয়ার পর এখানে কতগুলো মুরগিও নিয়ে নিছি। এখন আন্দাজ করতে পারেন কি রাঁধতেছি, এখানে ডালও ফুটাই নিছি। তো গরম গরম হালিম রান্না করে ফেলতেছি। হালিম কিন্তু বৃষ্টির দিনে খাইতে সেরকম মজা লাগে। একটু লেবুর রস, একখানা করে শসা, তারপরে পুদিনা পাতা দিয়ে হালিম রান্না করলে তার কোনো কথাই নেই। আমার হাতের এই হালিমটা কিন্তু আমাদের ঘরে মোটামুটি বেগুন পছন্দ করে, কিন্তু আমি রাঁধি না। আমি এখন বিশাল সময় হয়ে গেছে, আজকে আমার থেকে বেশি বেশি ভুক লাগতেছে, জন্য আজকে আমি বেশি বেশি রাঁধতেছি এই আর কি। তা হালিমের ডালগুলো আগে ফুটাই ফেলছে, আগে ফুটাই ডাল রান্না করলে কিন্তু হালিমটা তাড়াতাড়ি রান্না করা হয়, খাইতেও মজা লাগে অনেক। তো এখানে ভালো করে গুস্তগুলো হসাই নিচ্ছি, হসাই নেওয়ার পরে হালিমের ডালগুলো আমি দিয়ে দিব আর কি। তো এখানে দেখেন কালারটা দেখে তো একদম অস্থির, পাগলে যাবেন গা পুরো, এত বেশি মজা হয়েছে এগুলা। তো ভালো করে কষাই নেওয়ার পরে ডালগুলা দিব আর কি। এখনও মাংসগুলো সিদ্ধ হয়নি, সেজন্য এখনও কষাই নিচ্ছি। দেখছেন এগুলা দিয়ে যদি গরম গরম ভাত দিয়ে খাইতে দিয়ে আরেক মজা লাগতো, কিন্তু এখন কি করবো, ডাইল তো ফুটে ফেলছি। ডাইল ফুটাইছি, দেখেন তো হালিমগুলো তো রাঁধতে হবে। অব্বা এরপর রাঁধছি দিয়ে রাত্রে খিচুড়ি আর ডিম ভাজি।
আজকে আমার পেটের ভিতর কি হয়েছে জানে তাহলে এই তো বললে বলছি দিকে আজকে আমি হাঁস হয়ে গেছে হাঁস বলে সারাদিন হানা খাই আমি আজকে সারাদিন হানা খাইছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত হানা টানা খাই এরা সবাই ভালো থাকবেন বেক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ।